বালক গোপাল আমার নিশি প্রভাতে গায়ে মায়ের হাতে গিরিছানা নবনী মাখন সেবা করে সে যে গোপাল আমার মায়ের কোল আলো করে আগে মধুময় বৃন্দাবনে বসে আছে মধুময় বৃন্দাবনে মায়ের কোল আলো করে বৃন্দাবন মাঝে আমার গোপাল বসে আছে সে ভাব দর্শন করে বৈষ্ণব কবি লীলা রাখতে দাঁড়িয়ে আরে বাগানে গোপাল আমার নাচিছে গোপাল ওরে গোপাল নাচিছে গোপাল মায়ের কোলে বসে নবনী সেবা করছে করতলে দিলামে ক্ষীর নবনী খাইতে খাইতে তোলে গোপাল আমার মনের আনন্দে নৃত্য করছে আর সেবা করছে কিসে মধুর দৃশ্য দর্শন করে এবার মা যশোদা বলছে গোপাল গোপাল রে তোকে তো আমি ক্ষীর ছানা ননি মাখন সবই দেব আচ্ছা গোপাল তুই আমায় একটু নেচে দেখা না বা গোপাল বলছে মা আমি যে নাচবো সে গান গাইবে কে আর কেই বা তাল দেবে এবার মা বলছে গোপাল আমি তাল দেব আমি গান গাইব নন্দ ব্রজে গোপাল মা যশোদা
গোপাল মা যশোদার নয়ন মনি আনন্দ যশোদা নয়ন করবে ধারা করুণা তারা করিবে ধারা করবে ধারা করুণা তারা চুপি চুপি আর নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদা ভূমি যদি মা চোখ মেলে সে যদি ঘুম যদি মা ভেঙে যায়
পূর্বে ভাষা করোনা তোমরা তুমি চোখে আচ্ছা মা, যিনি জগতে জীবন কৃষ্ণ, যিনি সকল কিছুর মূলাধার, যিনি সৃষ্টির স্রষ্টা অনাদির আদি ভগবান, সেই ভগবানকে হাত ধরে নাচাচ্ছে কে? মা, ওই যে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু ভক্ত জনাই নাম রেখেছে রাধে রাধে আমায় বাঞ্ছা কল্প হরি বাঞ্ছা করিব বাঞ্ছা করিব ভক্তের হাতে যে প্রেমের ডুরি, প্রেম ভক্ত যেদিন ঘোরায় আমি ভগবান সেই দিন, ভক্ত যেদিন আমার সেবা দেয় সেদিন আমি ভগবান সেবা করি, ভক্ত যেদিন আমার সেবা না দেয় আমি ভগবান যে উপবাস করি। রাধে রাধে ভক্তের হাতেই যে ভগবানের প্রেমের ডুরি বাঁধা, ভগবান যে ভক্তের কাছে চিরকালের বাঁধা, আজকে বাঁধা তো নয়। ভগবান বাধা করেছে মা যশোদার কাছে, কেন? সেই সত্য যুগে পুজেছে মা হরে পার্বতী, পুজেছে মা ক্ষীরদ নদীর কূলে, তাই তো কৃষ্ণ সমপুত্র মা পেয়েছে গোকুলে। সত্য যুগে যিনি ছিলেন ধনা সতী, অতিথি সেবার তরে নিজের স্তনে বদ্ধ দিয়ে তিনি সেবা দিয়েছিলেন। ধরার ঘরে যখন ভক্তাধীন ভগবান এলেন কাঙালের রূপে, ভক্তের রূপে সেবা চাইলে, মা ধরা দেবী বললেন, অতিথি ঠাকুর তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামী এক্ষুনি আসবে ভিক্ষা নিয়ে, তোমাদের জন্য সেবার বস্তু রন্ধন করব। অনেকক্ষণ অপেক্ষা করবার পরে দাঁড়িয়ে দেখলেন তার স্বামী আসছে। স্বামী, তাড়াতাড়ি কে এনেছো দাও, অতিথি বসে আছে, তাদের সেবা দিতে হবে। দ্রৌপদী দিকে বললেন, দাদা রে, অতিথি সেবার তরে যে আমার কাছে কিছু নেই। আমি যে ভিক্ষায় গিয়েছিলাম, কিন্তু আর তো কেউ আমায় ভিক্ষা দেয়নি। একটা ঘরে ভিক্ষা পেয়েছিলাম, তাও যে ওই রাস্তা দিয়ে আসবার, পথ দিয়ে আসবার কালে আছাড় খেয়ে পড়ে সমস্ত খুঁতগুলি আমার পড়ে গেছে নষ্ট। পুনরায় যে ভিক্ষায় যাবো এই শক্তি আমাদের। পতির কাছ থেকে অনুমতি নিয়ে মা ধরা গেলেন ভিক্ষা। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভিক্ষা চাইতে গিয়ে যখন পেলেন না, চিন্তা করলেন এই দেহ যখন আমার অতিথির সেবাই লাগলো না, আর প্রাণ রেখে আমার কি হবে? নদীর জলে ঝাঁপ দেবেন বলে উপনীত হলেন। এমন সময় ভক্তবৎসল শ্রীহরি বালক বেশে মাকে পেছন থেকে ডাকলেন, মা, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, কেন তুমি আত্মহত্যার দলে যাচ্ছ? আত্মহত্যা করা আর হবে না। অবশেষে
এক মুদির দোকানের সন্ধান পেলেন। মুদির দোকানদার আর কেউ ছিল না বাবা, ভগবান স্বয়ং সেখানে মুদির দোকানদার হয়ে বসেছিলেন। মুদির দোকানদারের কাছে যখন হাত পেতে চাল ডাল ভিক্ষা চাইলেন, দোকানদার বললেন, মা পরে এনেছো? বলে, বাবা আমি তো ভিখারি কাঙ্গালিনী, আমার ঘরে তোমায় দেওয়ার মতো কিছু নেই। তুমি আজকের মতো আমায় দাও, আমি কালকে এসে তোমার শহরে। দোকানদার বললেন, দেখো মা, আমি প্রতিজ্ঞা করেছি আমি ভিক্ষা কোনোদিন বাকি দেব না। তুমি বাকি নিলে আমি বাকি দেব না। বাকির নাম হচ্ছে ফাঁকি। আমি যাকেই বাকি দিয়েছি সে চিরকাল জন্মের মতো আমায় আমি ভিক্ষা দেব না। তুমি যদি আমায় কিছু দিয়ে বন্ধক দিয়ে যেতে পারো তাহলে আমি তোমায় দিতে পারি। নিতাই গৌরী হরি 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 আমি তো কাঙ্গালিনী দোকানি, তোমায় যে আমি বন্ধক দেব, এই বন্ধক দেওয়ার মতো কোনো ধন তো আমার কাছে। বললেন, মা আমি যা চাইবো তোমার কাছে আছে, তুমি কি দেবে? বলে, বাবা তুমি যা চাইছো আমার কাছে যদি থাকে আমি তোমায় দেব। বলে, ত্রিসত্য অঙ্গীকার করো, তুমি আমায় দেবে? বলে, আমি দেব দেব দেব, ত্রিসত্য অঙ্গীকার করো। তারা মা তোমার ওই দুটি স্তনের একটি স্তন কেটে আমায় যদি বন্ধক দাও তাহলে আমি তোমায় চাল ডাল দিতে পারি। কথা বলো না দোকান, আমি যে সতীপতি ব্রতা নারী, আমার এই স্থানের অধিকার শুধুমাত্র আমার সন্তানের। আমি তোমায় কেমন করে আমার এই স্তন কেটে তোমায় দেব? মা তাহলে তো তুমি আমার কাছ থেকে কিছুই পাবে না। দোকানি বললেন, মা তুমি তোমার স্তনটা দিয়ে যাও, তাহলে তো তুমি সব পাবে। দেবী বললেন, স্তন দেব, তবে আমি তো সতী পতিব্রতা নারী, আমার এই স্তনের অধিকার হচ্ছে সন্তানের। সন্তান ছাড়াও স্তনের অধিকার কারণে তুমি যদি আমায় মা বলে ডাকতে পারো, মা বলে সম্বোধন করতে পারো, তাহলে আমি আমার এই স্তনটা কেটে আমি তোমায় দেব। তার আগে তোমায় আমার মা বলে সম্বোধন করতে হবে। যখন তুমি আমায় মা বলে ডাকবে তখন আমার স্তন তোমায় দিলে আমার আর অপরাধ থাকবে না। ভক্তাধীন ভগবান ধরা দেবীকে মা বলে মা বলে ডাকলেন। ধরা দেবী নিজের হাতে একটা ছুরি দিয়ে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে ভক্ত সেবার জন্য চাল ডাল দিয়ে ওদিকে বেলা করিয়ে যাচ্ছে, তড়িঘড়ি করে রান্না করে অতিথির পাতে সেবা দিতে যাবে, কিন্তু ওই পক্ষ থেকে এক ফোঁটা মুদির ধরা পড়ে গেল। অমনি ভগবান আমার রেগে উঠে গেছে, মা তুমি অপবিত্র, তুমি রজাসনা হয়ে আমাকে তুমি সেবা দিতে এসেছো, আমি তোমায় অভিশাপ করবো। আমি অপবিত্র নই, আমি রজাসনা নই, আমি তোমায় বলছি অতিথি সেবার পরে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা পেলাম না, এক মুদির দোকানে
সন্তুষ্ট হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মা তুমি আমার কাছে কি চাও? তারা দেবী বললেন, অতিথি ঠাকুর তুমি নিজেই ভিখারি, আমায় তুমি দিতে চাইছো কেন? ভক্তবৎসল ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধনুর্বাণ হাতে নিয়ে এসে দাঁড়ালেন ভক্তের সম্মুখে, ভগবান রূপে দর্শন দিলেন। তাই এসে দাঁড়ালেন চতুর্ভুজধারী ভগবান। বলো মা, এবার তুমি আমার কাছে কি চাও? ভগবান দেখা যখন দিলে, তবে প্রভু তুমি আমায় এই বলো, এই জন্মে আমার তোমায় পাওয়া হলো, আমার যদি আমার জন্ম তুমি আমার সন্তান রূপে তুমি আমায় সন্তান রূপে দেখা দিও। তুমি আমার সন্তানের রূপে দেখা দিও। আমার যে বহু জনমী পরিবারে পরিবার আমার বহু জনমে আমার আশা মনে তুমি আমার সন্তান। আমার যে বহু জনমে উড়ে আসা তুমি আমার সন্তান আমায় দেখা তুমি আমায় দেখা দিও। প্রভু গো আমি বহু জন্মে অপরাশা মনে
তুমি আমায় সন্তান রূপে দেখা দিও, যদি কভু নারী কুলে যদি নারী কোলে যদি তুমি দাও আমি প্রভু সন্তান রূপে আমায় দেখা দিও, যদি নারী